অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকায় যাদের চান্স হবে না বা কোনো সাবজেক্ট আসবে না, কাদের আসবে না, এই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এমনকি সেই সাথে যাদের আসলে দ্বিতীয় মেধা তালিকাও চান্স হবে না, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি, এই বিষয়গুলি থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা ইনফরমেশন অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সকলে কিন্তু জানো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের যে প্রথম মেধা তালিকার ফলাফল কিন্তু 26 জুনে কিন্তু প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়েছে, আবার অনেকে কিন্তু চান্স হয়নি। তো আসলে কি কারণে হয়নি, এই বিষয়টি তো আমরা আজকে এই ভিডিওতে আলোচ্য বিষয় হিসেবে থাকবে। সেই সাথে এই পর্যায়ে যাদের আসলে দ্বিতীয় মেধা তালিকাতেও যাদের আসলে ফলাফল আসবে না বা সাবজেক্ট আসবে না বা চান্স হবে না, সেক্ষেত্রে করণীয় কি রয়েছে, এই বিষয়গুলি তো আমরা আজকে এই ভিডিওতে A to Z পর্যায়ে নিয়ে আলোচনা করছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। চলে যাবার দেরি না করে মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম প্রতিনিয়ত অনার্সের ভর্তি বিষয়ক ইনফরমেশন কিংবা সকল ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের অলরেডি কিন্তু প্রথম মেধা তালিকার ফলাফল দিয়েছে। সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, আবার অনেকেই চান্স পায় নাই। তো যারা আসলে চান্স পায় নাই, তোমাদের প্রথম আবেদনের প্রেক্ষিতে বা তোমাদের জিপিএ কিংবা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিন্তু প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু ঠিক একইভাবে যারা আসলে চান্স হয়নি বা কোনো একটি কারণে আসলে তাদেরকে সাবজেক্ট দেওয়া পসিবল হয় নাই, তাদের রেজাল্টটা কিন্তু দ্বিতীয় মেধা তালিকাতে প্রকাশ করা হবে। এখানে অনেকগুলো কারণ রয়েছে। অনেকে কিন্তু চান্স পেয়েও অনেকে কিন্তু ভর্তি হবে না, সেই আসনগুলো কিন্তু শূন্য থাকবে। তারপরে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু ওই সকল শিক্ষার্থীদের কিন্তু টানা হবে, বা এখানে আসন সংখ্যার উপরে সবকিছু কিন্তু নির্ভর করছে দ্বিতীয় মেধা তালিকাতে ফলাফল আসলে কাদের আসবে বা চান্স কারা পাবে বা সাবজেক্ট কাদেরকে দিবে। এছাড়া কিন্তু আরো অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে, যে বিষয়গুলি আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। ওকে, তো দ্বিতীয় মেধা তালিকাতে যাদের আসলে তোমাদের চান্স হবে না বা সাবজেক্ট হবে না, সেই ক্ষেত্রে আসলে আমরা যে বিষয়টি এখানে দেখেছি, তোমাদের মধ্যে অনেকে কিন্তু ভর্তি পরীক্ষা একটু ভালো দিয়েছো, কিন্তু তোমাদের জিপিএটা কম রয়েছে। কিন্তু এইখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে একটা ভুল হয়েছিল, যেটা তোমরা জেলা পর্যায়ে কিংবা এখানে তোমাদের যে বিভাগীয় পর্যায়ে যে সরকারি কলেজগুলো তো তোমরা এখানে চয়েস দিয়েছো সেই কলেজগুলো, এই কারণে মূলত দ্বিতীয় মেধা তালিকাতে তোমার না আসার চান্স কিন্তু এখানে সবচেয়ে প্রবল রয়েছে। এটা হচ্ছে তোমাদের প্রথম কারণ। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে অনেকে কিন্তু পরীক্ষা খারাপ দিয়েছো, কিন্তু জিপিএ মোটামুটি একটু ভালো রয়েছে বা খারাপ এখানে বলাই চলে, কিন্তু সরকারি কলেজে আবেদন করেছো, তোমাদেরও কিন্তু একই অবস্থা, তোমাদের চান্স না হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তৃতীয়ত, তোমাদের জিপিও বাড়োনি কিন্তু পরীক্ষাও খারাপ হয়েছে, কিন্তু এমন একটা কলেজ তোমরা আবেদন করেছো যেখানে তোমাদের আসন সংখ্যা অনেক সীমিত রয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে তোমাদের কিন্তু চান্স না হওয়ার এখানে সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে। চতুর্থত আমরা যে এখানে যে বিষয়টি এখানে তুলে ধরেছি, তোমাদের মধ্যে অনেকে কিন্তু এসএসসি এইচএসসিতে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, অর্থাৎ যে ডিপার্টমেন্টটা ছিল, সেই ডিপার্টমেন্টটা চেঞ্জ করে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা কিন্তু চলে যাও বা সাবজেক্ট চয়েস দাও, যার কারণে কিন্তু সাবজেক্ট একটি বিভাগ থেকে আরেকটি বিভাগে গেলে কিন্তু সেই আসন সংখ্যা কিন্তু সীমিত হয়ে যায় বা বরাদ্দ হয়ে যায়। এই বিষয়টি কিন্তু অনেকে তোমরা জানো, আবার অনেকেই জানো না। যাদের আসলে এরকম হয়েছে, তোমাদের চান্স হওয়ার পসিবিলিটিটা একটু কম রয়েছে দ্বিতীয় মেধা তালিকাতে। তাহলে আসলে যাদের দ্বিতীয় মেধা তালিকাতে চান্স হবে না, তোমাদের করণীয়টা কি হতে পারে? তোমাদের করণীয় হচ্ছে এখানে, তোমাদেরকে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদেরকে যাদের আসলে দ্বিতীয় মেধা তালিকাতে তাদের চান্স হবে না বা কোনো সাবজেক্ট আসবে না, সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে তোমাদেরকে আরো দুইটা সুযোগ দেওয়া হবে। দুইটা সুযোগের ভিতরে একটা থাকবে প্রথম রিলিজ স্লিপ, আরেকটা থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ। তো এই প্রথম রিলিজ স্লিপে তোমাদেরকে 5টি কলেজে তোমাদেরকে আবেদন করার সুযোগ দিবে। 5টি কলেজ এখানে অবশ্যই তোমাদেরকে প্রথম রিলিজ স্লিপে তোমাদের কোনো একটা সাবজেক্ট আসার জন্য তোমাদেরকে বুঝে শুনে এটাকে আবেদন করতে হবে। তো বুঝে শুনে বলতে এখানে বিভিন্ন তুমি যেই কলেজে আবেদন করেছিলে সেই কলেজটা অবশ্যই টোটালি বাদ দিয়ে আবেদন করবে। এমনকি যে 5টা কলেজে দেখবে যে আসলে তোমাদের সাবজেক্ট রিলেটেড, সেই সাবজেক্টগুলোতে কেমন আসন সংখ্যা বা সিট সংখ্যা রয়েছে, সেই বিষয়টি একটু দেখে শুনে করবে। যে জায়গায় দেখবে তুলনামূলকভাবে আসন সংখ্যা বা সিট সংখ্যা কমে আসবে, তারপরেও দেখবে যে আসন সংখ্যা কেমন রয়েছে বা ওই কলেজগুলোতে কেমন তোমাদের কম্পিটিশন রয়েছে, এই বিষয়গুলি বিচার বিবেচনা করে তুমি টোটাল এখানে 5টি কলেজে আবেদন করবে। তারপর যদি তোমাদের আনফরচুনেটলি কোনো সাবজেক্ট না আসে,
তারপরও তোমাদেরকে আরও 5টি কলেজে তোমাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তারপর কিন্তু তোমরা আরও 5টি কলেজে আবেদন করে আশা করছি দ্বিতীয় রিলিজ স্লিপেও অনেক শিক্ষার্থীকে ভর্তি করানো হয় থাকে। এই রিলিজ স্লিপগুলোতে আবেদন করে আশা করছি সকলে তোমরা কিন্তু আবেদন করে যে কোনো একটি কলেজ কিংবা সাবজেক্টগুলিতে তোমরা চান্স পেয়ে যাবে। তারপর যাতে সমস্যা হবে, তোমাদের আরও অপরচুনিটি রয়েছে যে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো, এমনকি কীভাবে কোন কাজগুলি করতে হবে। এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।